আচ্ছা, সো আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স হচ্ছে লাভ, এটা হচ্ছে রোমিও আর এটা হচ্ছে জুলিয়েট। তো এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে লাভ অফ রোমিও ফর জুলিয়েট, মানে রোমিওর জুলিয়েটের প্রতি লাভের অ্যামাউন্টটা কত সেটা ধর আমি একটা ভ্যারিয়েবল দিয়ে বুঝাইলাম, যে কোনো একটা টাইমে তার লাভ ফর জুলিয়েট হচ্ছে এত। আর ওয়াই, ওয়াই হচ্ছে তোমার লাভ অফ জুলিয়েট ফর রোমিও। যে কোনো একটা মোমেন্টে জুলিয়েটের তোমার রোমিওর প্রতি অ্যাট্রাকশন বা লাভ কতটুক অ্যামাউন্টটা কীরকম সেটা হচ্ছে আমরা ওয়াই ভ্যারিয়েবল দিয়ে বুঝাইলাম। আচ্ছা, সো লাভ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলে যে ইউজুয়ালি যেটা দেখা যায় যে এই টাইমের সাথে সাথে, মানে সবসময় তো একটা কাপলের ভিতর লাভ কি সেম অ্যামাউন্ট থাকে? অনেক সময় আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক সময় একটুও ভাল লাগে না, আবার অনেক সময় অনেক ভাল লাগে। তো এটা অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিক্যালি মডেলিং করা যায়। তো মডেলিংটা হচ্ছে এরকম যে টাইমের সাথে সাথে এই রোমিওর তোমার জুলিয়েটের প্রতি লাভের যে চেঞ্জিং রেট, এইটা হচ্ছে তোমার এই জুলিয়েটের লাভ রোমিওর প্রতি কতটুক সেটার প্রপোর্শনাল। তো আমরা প্রপোর্শনাল না লিখে ইকুয়াল লিখলাম, মানে মেয়েটা ছেলেটাকে যত বেশি ভালোবাসবে ছেলেটার ভালোবাসা তত বাড়বে। ঠিক আছে, মানে ধরো জুলিয়েট যদি একদমই মানে লাভ না করে তখন রোমিও অ্যাকচুয়ালি মরা মরা লাগবে ওর, ও আর মানে ও কোনো অ্যাট্রাকশন দেখাবে না। আবার জুলিয়েটও যদি অনেক লাভিং হয় তখন রোমিওর লাভও আস্তে আস্তে এটা দেখে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিডিটি অফ এক্স হচ্ছে ওয়াই এর প্রপোর্শনাল, বা আমরা এখানে ওয়াই এর সমান বললাম। জুলিয়েট যত ভালোবাসবে রোমিওর লাভ, তার প্রতি লাভ ইনক্রিজিং রেটটা তত হবে। আর এই জুলিয়েটের ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা। তো এটা হচ্ছে এরকম যে ডিডিটি অফ ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস এক্স এর প্রপোর্শনাল। সরি আরও ভুল বলছি। এটা তো বুঝছো যে ডিডিটি অফ এক্স হচ্ছে ওয়াই এর প্রপোর্শনাল, আর এই জুলিয়েটের লাভের অ্যামাউন্টটা হচ্ছে, তো ইউজুয়ালি জুলিয়েটের ভিতর যেটা দেখা যায় সেটা হচ্ছে রোমিও ওকে যত ইগনোর করবে জুলিয়েটের লাভ তত বাড়বে। ঠিক আছে, এটা কিন্তু নট মানে অলওয়েজ, সব মেয়েরা কিন্তু এরকম না, বাট মানে কনসেনসাস বলে যে বয়ফ্রেন্ড যত হচ্ছে ইয়া দেখাবে, মানে অ্যাপাথি দেখাবে বা ধরো ইনডিফারেন্স দেখাবে বা একটু ইগনোর করবে, তত জুলিয়েট আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। আর বয়ফ্রেন্ড যত ধরো বেশি ভালোবাসা দেখাবে বা সারা দিন খালি নক দিবে গার্লফ্রেন্ডকে, তো গার্লফ্রেন্ড একটু বিরক্ত হবে যে সারাদিনই খালি আমাকে নক দিতেছে। তো ডিডিটি অফ ওয়াই হচ্ছে এটার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, মানে এই ডিডিটি অফ ওয়াই হচ্ছে মানে রোমিওর লাভ যত বেশি হবে, মানে রোমিও যত বেশি ইয়া হবে, মানে ডিস্টার্বিং হবে, মানে সারাদিন ওকে খালি আই লাভ ইউ বলতে থাকে, তখন জুলিয়েট অ্যাকচুয়ালি বিরক্ত হবে। তো জুলিয়েটের লাভ আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এটা কীরকম হবে ওইটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে বলতে পারি যে ডিডিটি অফ ওয়াই হবে তোমার মাইনাস এক্সের প্রপোর্শনাল। ঠিক আছে, মানে ওর এই রোমিও যত বেশি ভালোবাসতে যাবে, মানে ওর অ্যামাউন্টটা তো এক্স, তো এটা যত বাড়বে ওর লাভটা তত কমবে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? কারো কোশ্চেন থাকলে বলো। তো এখন মানে আমরা এখানে দেখলাম, মানে তো এখন দেখো এটা কিন্তু খুব উইয়ার্ড একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো ফার্স্টে হচ্ছে দুইজন একটা ব্যালেন্সড অবস্থা আছে, কেবল রিলেশনশিপ শুরু হয়েছে, তো ছেলেটার লাভ আস্তে আস্তে খালি বাড়তেই আছে, আর এইটা দেখে জুলিয়েট একটু বিরক্ত হইতেছে, ও আস্তে আস্তে একটু ওর লাভ কমে আসতেছে। এখন যখনই জুলিয়েটের লাভ আবার কমা শুরু করছে, তো রোমিও আবার কীরকম, রোমিও হচ্ছে জুলিয়েট যত ভালোবাসবে ওর ভালোবাসা তত বেশি। তো যখন জুলিয়েটের ভালোবাসা কমতে থাকবে এইটা দেখে ও আবার আপসেট হয়ে ওর লাভ আবার আস্তে আস্তে একটু একটু কমতে থাকবে। অ্যান্ড কমতে কমতে ও একসময় বিরক্ত হয়ে যাবে যে জুলিয়েট সারাদিন আমার সাথে খালি রাগারাগি করে, একসময় ও খুব হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, ও আর নকটক দিবে না, কথাবার্তা বলবে না। অ্যান্ড এইটা দেখে আবার জুলিয়েট দেখবে আচ্ছা এত ইগনোর করতেছে, তো ওর আস্তে আস্তে আবার লাভ বাড়তে থাকবে।
ওকে, সো খুব উইয়ার্ড একটা জিনিস দেখো, এটা আবার যখন জুলিয়েটের লাভ বাড়তে থাকবে, এটা দেখে রোমিও আবার, মানে রোমিওর তো লাভ জুলিয়েটের সাথে প্রপোর্শনালি বাড়ে, এটা দেখে ওর আবার লাভ বাড়তে থাকবে। আবার রোমিও যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় তখন আবার জুলিয়েটের কমতে থাকবে। সো এটা একটা সাইকেল। মানে এখন মেইন কথা হচ্ছে একটা ব্যালেন্স দরকার। মানে তুমি বেশি ভালোবাসাও দেখাতে পারবে না, তখন তুমি মানে তোমার প্রতি ইয়া দেখানো হবে, অ্যাপাথি দেখানো হবে, তোমাকে পাত্তা দেওয়া হবে না। আবার তুমি বেশি কম দেখায় ফেললেও সেটাও সমস্যা। তো আমাদের এখানে একটা ব্যালেন্স দরকার, মানে যাতে দুইজনই বেনিফিশিয়াল হয়, তো আমাদের একটা ব্যালেন্স দরকার আর কি। তো এখানে দেখো আমরা এরকম একটা মডেলিং বলতে পারি, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আসা, যে ডিডিটি অফ এক্স হচ্ছে ওয়াই আর ডিডিটি অফ ওয়াই হচ্ছে মাইনাস এক্স। মানে মাইনাস এক্স মানে এক্স যত বাড়বে ওর ওইটা তত কমবে, মানে রোমিওর লাভ যত বাড়বে ওর এটা তত কমতে থাকবে আর কি। এখন দেখো তো এই দুইটাকে চেনা চেনা লাগে কিনা। এটা ধরো ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। তো তুমি যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করো তাহলে কি পাওয়া যাবে দেখো তো। ডিডিটি অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। অ্যান্ড ওই যে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন থেকে জানো টাইম হচ্ছে জাস্ট একটা প্যারামিটার, এই দুটা বাদ ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, যেটা অ্যাকচুয়ালি ওই যে সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে কাপলদের মধ্যে লাভটা আসলে একটা সার্কেলের মতো। তো তুমি যদি দেখো, ধরো তুমি যদি ছেলে হও আর তুমি যদি দেখো যে তোমার গার্লফ্রেন্ড হচ্ছে তোমাকে পাত্তা দিতেছে না, বা ইয়া মানে খালি হেট্রেড দেখাচ্ছে, তখন তোমার এমনিতেই মেজাজ খারাপ হবে। তো তুমিও আস্তে আস্তে অ্যাফেকশন দেখানো অফ করে দিবা, অ্যান্ড তুমি যত কমাইতে থাকবা দেখবা ওই সাইডে ওইটা তত বাড়তে থাকবে, ঠিক আছে? আর তুমি যদি মেয়ে হও আর তুমি যদি দেখো যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসতেছে না, তোমার হচ্ছে তার প্রতি লাভটা বাড়াইতে হবে, অ্যান্ড তুমি যদি বাড়াও তখন ওইটাও অটোমেটিক বাড়তে থাকবে, ঠিক আছে? তো এটা একটা সার্কেল ইকুয়েশন হয়ে যায়। মানে তুমি যদি এইখান থেকে এইখানে আসতে পারো তাহলে তুমি এইখান থেকে এইদিকে যাইতে পারবা। সো তুমি অ্যাকচুয়ালি যে কোনো একটা কাপলের লাভকে এরকম হচ্ছে একটা সার্কেল হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? এই সার্কেলটার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ছেলেটার লাভ, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মেয়েটার লাভ। সো তুমি যদি ছেলে হও আর তুমি যদি এই জায়গায় থাকো, মানে একদম পিক অ্যামাউন্ট ভালোবাসা দিতেছো, তখন মেয়ের ভালোবাসা হবে 0, বিরক্ত হবে। আর তুমি যদি মেয়ে হও আর এখানে তোমার ধরো, এখানে আসি, তোমার ভালোবাসা অ্যামাউন্ট যদি এখানে ম্যাক্সিমাম থাকে, মানে এরকম না, আমি আবার একটু অন্যভাবে বুঝাই বলি। ধরো ধরো সার্কেল, তো তো তুমি যদি ধরো এইখানে থাকো, এইটা হচ্ছে একটা মানে বলতে পারো একটা ব্যালেন্সড অবস্থা, এখানে ছেলের লাভটাও বেশি মেয়ের লাভটাও বেশি। এখন তুমি যদি আস্তে আস্তে এদিকে আসো তখন কিন্তু মানে ছেলের লাভ বাড়তেছে, করেসপন্ডিংলি মেয়ের লাভটা কমতেছে। এরপর কি করবে, ছেলেটা ধরো আস্তে আস্তে উদাসীনতা দেখানো শুরু করলো, তো তার লাভ আস্তে আস্তে কমতেছে, এদিকে আসতেছে, মানে এরকম কমতেছে আর কি। তো কমতে থাকলে আস্তে আস্তে মেয়ের লাভটা বাড়বে। তো এক সময় একটা পয়েন্ট আসবে যখন মেয়েটা হইতেছে তোমার এখন লাভের পিকে আছে, অ্যান্ড ছেলেটা এখনও নিউট্রাল, মানে এখনও তার ভালোবাসা বাড়ে নাই। দেন তোমার মানে এরপর কি হবে, আবার অটোমেটিক্যালি এদিকে বাড়তে থাকবে, মানে যখন এই পিক অ্যামাউন্ট অফ লাভটা সাস্টেন করবে তখন আবার এদিকে বাড়তে থাকবে। সো অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছে এখানে হচ্ছে তোমার একটা ব্যালেন্সড পজিশন দরকার আর কি। তো মানে এইটা তুমি এই ট্রিকটা খাটায় দেখতে পারো। তুমি যদি ছেলে হও তাহলে হইতেছে যদি তোমার রিলেশনশিপ খারাপ যায় তাহলে তুমি ইগনোর করো, ঠিক হয়ে যাবে। আর তুমি যদি মেয়ে হও, তোমার রিলেশনশিপ যদি খারাপ যাইতে থাকে তাহলে হচ্ছে তুমি আরও লাভ বাড়াই দাও, এইটাই। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি সিঙ্গেল থাকো, কোনো প্যারাই নেই, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এনিওয়ান? ওকে, সো এটা একটা সার্কেল হয় আর কি, অ্যান্ড সেটা অলওয়েজ এরকম কোনো একটা ব্যালেন্স পজিশনে রাখতে পারলে বেস্ট। অথবা ধরো এইখানে, অথবা এইখানে, অথবা এইখানে, কোনো একটা সাইড বেশি হয়ে গেলেই সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এখন সার্কিটে ব্যাক করি। এটা আমি সবসময় দেখাই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, বাট আমার ওই দিন কেন জানি মনে নেই, এখন দেখাইলাম।
আচ্ছা, এরপর হচ্ছে আমরা 19 নাম্বারটা দেখছি। 19 পর হচ্ছে 23, ওয়ার্কশিট 2 এর 23। ওকে, লাভ ইকুয়েশন তুমি গুগলে সার্চ করলেও পাবা, এখানে আছে, এখানেও পাবা, ইউটিউবে এটার উপর ভিডিও আছে অনেক, অ্যান্ড এটা কাজেও দেয়, সত্যি কথা। আচ্ছা, তো 23 হচ্ছে একটা সার্কিট আছে এখানে, 60 ভোল্ট ব্যাটারি, আর এদিকে হইতেছে 12 ওহম, এদিকে হচ্ছে একটা 12 ওহম, আর এদিকে হচ্ছে একটা 6 ওহম, আর এখানে একটা ব্যাটারি আছে -24 ভোল্ট, সরি 24 ভোল্ট। হচ্ছে 6 আর এটা হচ্ছে 12। এই ম্যাথটা দেখানোর রিজন হচ্ছে এই ম্যাথটা একটু ডিফারেন্ট, যে এখানে এই ব্রাঞ্চটা নিচে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এরকম ম্যাথ কিন্তু আগে দেখো নাই, তো এটা একটু দেখো। তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড বলতে কি বোঝায়? এটা বলতে পারবা যে গ্রাউন্ডের ভোল্টেজ কত ধরা হয়? বলো তো। গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0, মানে আর্থের ভোল্টেজ আমরা বাই ডিফল্ট 0 ধরি, বিকজ আর্থ হচ্ছে তোমার হিউজ একটা, তোমার ইয়া হিসেবে চিন্তা করতে পারো, যে একটা চার্জের কালেকশন হিসেবে চিন্তা করতে পারো। তো কোনো একটা অবজেক্ট যদি নেগেটিভ হয়, তখন সেটা থেকে ইলেকট্রন আর্থে চলে গিয়ে হচ্ছে নিউট্রালাইজড হতে পারে, আবার কোনো একটা অবজেক্ট যদি পজিটিভ হয়, তখন আর্থ থেকে ওই অবজেক্টে ইলেকট্রন এসে ওইটাকে নিউট্রালাইজ করতে পারে। তো আমরা গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে অলওয়েজ 0 ধরি। তো 0 যদি আমাদের গ্রাউন্ড ভোল্টেজ হয়, তাহলে আমি দেখো এই 3টা পয়েন্টের ভোল্টেজ জানি, এরা সবাই হচ্ছে 0 ভোল্ট। এই পুরো নোডটা হচ্ছে 0 ভোল্ট। ওকে, তো আমাদের এখানে বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ VO and power dissipated in all the resistors in this circuit of the figure. That is, তোমার VO বের করতে হবে, এখানে এইটা একটা পয়েন্ট, সেটা ভোল্টেজ বের করতে হবে VO, মানে এটার ভোল্টেজটাই বের করতে হবে, ভোল্টেজ ডিফারেন্স না, জাস্ট এই ভোল্টেজটাই বের করতে হবে। আর এখানে আরও বের করতে হবে টোটাল পাওয়ার ডিসিপেশন কত। কীভাবে করবো এটা? তো এখন দেখো, আমি যদি এই ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে পারি, তাহলেই আমি আসলে এই ভোল্টেজটাও পেয়ে যাবো, বিকজ এই ভোল্টেজ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে VO -0, আর VO -0 হচ্ছে VO। সো আমাদের এই VOটা বের করতে হবে। তো আমরা সেটা কীভাবে করবো? আমাদের মেইন টাস্ক হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা মেজার করা। তো সেটা কীভাবে করবো? তো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আর এখানে আমরা নর্মাল KCL KVL করবো। সো ধরো এখানে আমরা কারেন্ট দিই, তো এখানে এই যে এই নোটগুলোর ভিতর কারেন্ট, মানে এই নোটগুলোর যে রাস্তাগুলো সেইগুলোতে এক একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট দিলাম আর এখানে একটা কারেন্ট দিলাম, আর এখানে একটা কারেন্ট দিলাম। এটা ধরো I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। আচ্ছা, তো এখানে যদি KVL অ্যাপ্লাই করো, তাহলে -60 + 12 I1, then +12 I2 is equal to 0। এটা ইকুয়েশন 1। তারপর এইটাতে যদি KVL অ্যাপ্লাই করো, তাহলে কি আসবে দেখো, 6I3 -24 আর -12 I2 is equal to 0। একটা KCL লাগবে, ধরো আমি এখানে KCL অ্যাপ্লাই করি, I1 এন্টার করতেছে, I2 I3 বের হচ্ছে, সো I1 is equal to I2 + I3। তিনটা সলভ করলে বের হয়ে আসবে অ্যান্সার। সো আমি সলভ করি, দেখো। সো 3 ভ্যারিয়েবল, 3 ইকুয়েশন,
প্রথমটা i1 এর কোএফিসিয়েন্ট 12, i2 এর কোএফিসিয়েন্ট 12, কনস্ট্যান্ট হচ্ছে সরি i3 কোএফিসিয়েন্ট 0, কনস্ট্যান্ট হচ্ছে 60, এই -60টা রাইট সাইডে গেলে +60। তারপর এখানে i1 এর কোএফিসিয়েন্ট 0, i2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -12, i3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6, আর কনস্ট্যান্ট ওই পাশে গেলে 24। এখানে i1 হচ্ছে 1, i2 হচ্ছে -1, i3 হচ্ছে -1, কনস্ট্যান্ট হচ্ছে 0। সো i1 এর ভ্যালু 4.75, i2 এর ভ্যালু 0.25, আর i3 এর ভ্যালু 4.5। আচ্ছা, সো এখানে i1, i2 আর i3 ভ্যালু বের হইলো 4.75, তারপর হচ্ছে 0.25 আর হচ্ছে 4.5। আচ্ছা, এখন ভিও কত হবে? ভিও বের করার জন্য দেখো, ভিও হচ্ছে বেসিক্যালি মানে এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। তো এই রেজিস্টারটার এই পাশে ভোল্টেজ হচ্ছে ভিও আর এই পাশে ভোল্টেজ হচ্ছে 0। এটা ইজ ইকুয়াল টু আসলে i2 ইন্টু 12, তাই না? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, i2 ইন্টু 12। সেখান থেকে আসে ভিও ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। সো ভিওর ভ্যালু হচ্ছে 3 ভোল্ট। বোঝা গেছে? দেখো, এটাই কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আরেকটা ব্যাপার ওই যে এখানে বলা হয় নাই, ওই সার্কেলটাই ধরো যদি তুমি ছেলে হও, ঠিক আছে, তাহলে তোমার যদি ধরো তুমি যদি লাভ বাড়াও তখন তো অবভিয়াস মানে একদম যদি পিকে থাকো অলওয়েজ তখন অবশ্যই মারা খাবা। বাট তুমি যদি আবার কমাইতে কমাইতে একদম নেগেটিভে চলে যাও তখন কিন্তু তুমি আরও বড় মারা খাবা, তখন কিন্তু তুমি টক্সিক হয়ে যাবে পুরো। ওকে, তখন কিন্তু মানে একটা পয়েন্ট পর্যন্ত ঠিক আছে, ধরো তুমি লাভ কমাইতে কমাইতে নিউট্রাল হয়ে গেলা, ওকে, কোনো হেট্রেড না, বাট তুমি নিউট্রাল হয়ে গেলা, কয়েকদিন ইগনোর করলা বা কথাবার্তা বললা না, তখন এটা বাড়বে। বাট তুমি যদি আবার বেশি হইতে যাও, টক্সিক হইতে যাও, মানে তুমি নেগেটিভ সাইডে চলে যাও, তখন কিন্তু এইটা আরও বাজে অবস্থা হবে। মানে তখন কিন্তু এইটা মানে মেয়ের ভালোবাসা একদম জিরো হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা তোমার হওয়া উচিত সেটাই করা উচিত। ধরো তোমার মানে যদি তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে বা ধরো তোমাকে পাত্তা দেয় না, তখন তুমি কয়েকদিন অফ থাকবা, তখন এটা নর্মালি পিকে উঠবে অ্যান্ড দেন তুমি তো তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট কি? তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে ডিডিটি অফ এক্স হচ্ছে ওয়াই এর প্রপোর্শনাল। তো তখন তোমার আবার পজিটিভ সাইডে আসা উচিত। আর তুমি যদি বেশি টক্সিক হয়ে যাও তখন কিন্তু সমস্যা, তখন কিন্তু এটা আরও জিরো হবে, ঠিক আছে? মানে তখন মানে তুমি যদি বেশি দিন বেশি ভাব ধরে থাকো তখন কিন্তু এটা জিরোতে চলে যাবে, ঠিক আছে? ওকে, সো এখানে অবশ্যই ব্যালেন্স খুঁজে বের করতে হবে সবারই নিজেদের, মানে এটা এক একজনের কেসে এক এক রকম ব্যালেন্স, বাট ব্যালেন্সড অবস্থাটাই বেস্ট। আচ্ছা, সো ভিও ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 3 ভোল্ট। আর আমরা এরপর হচ্ছে পাওয়ার ডিসিপেশনগুলো বের করব। পাওয়ারগুলো বের করতে হইলে পাওয়ার ডিসিপেশন হয় অ্যাকচুয়ালি রেজিস্টারগুলাই। তো তুমি এটা বের করতে পারবা, তুমি সবগুলো কারেন্ট জানো, তাহলে এইটাতে পাওয়ার ডিসিপেশন i1 স্কোয়ার ইন্টু 12, এইটাতে পাওয়ার ডিসিপেশন i2 স্কোয়ার ইন্টু 12, এইটাতে পাওয়ার ডিসিপেশন হচ্ছে i3 স্কোয়ার ইন্টু 6। ওকে, আর ব্যাটারিগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয়। সো তুমি এটা বের করতে পারবা। এখানে সাপ্লাই এর কথা বলে নাই, বলছে জাস্ট ডিসিপেটেড অ্যামাউন্টটা বের করো। সো P1 হচ্ছে তোমার i1 স্কোয়ার ইন্টু 12, P2 হচ্ছে i2 স্কোয়ার ইন্টু 12, আর P3 হচ্ছে i3 স্কোয়ার ইন্টু 6। আচ্ছা, এরপর আমরা মেশ অ্যানালাইসিসে চলে আসবো। আমাদের এখনও বেশ কয়েকটা ম্যাথ দেখানো বাকি, বাট আমাদের যেমনি হোক শেষ করতে হবে। আর এরপর আর কারেন্ট দেখাইতে চাচ্ছি না। এরপর হচ্ছে 26 নাম্বার। এখন জাস্ট মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে সবগুলো করব। ওকে, সো 26-এ কী বলছো দেখো। তোমরা কিন্তু মেশগুলো অবশ্যই কারশফ দিয়েও করবা, বিকজ তোমরা এইচএসসিতে মেশ ইউজ করতে পারবে না। সো অবশ্যই কারশফ দিয়ে প্র্যাকটিস করবা। আচ্ছা, এখানে একটা ব্যাটারি আছে, প্লাস
আর এখানে -45 ভোল্ট, এখানে একটা রেজিস্টার 2 ohms, এখানে আরেকটা 4 ohms, এখানে আরেকটা রেজিস্টার 12, এখানে হচ্ছে 9, এখানে +30, এখানে একটা ব্যাটারি 30 ভোল্ট, আর এখানে হচ্ছে 3 ohms। ওকে, তো এখানে আমাদেরকে বলছে ফাইন্ড অল দ্য কারেন্টস ইন দিস সার্কিট, সবগুলো কারেন্ট বের করো। তো আমাদের এগুলো মেশ অ্যানালাইসিস দিয়ে করব আমরা, মানে আমরা এখানে কারশফ অ্যাপ্লাই করব না, বিকজ কারশফ দিয়ে করতে গেলে অ্যাকচুয়ালি অনেক বেশি ইকুয়েশন হয়ে যায়। তো আমরা এখানে সব মেশ দিয়ে করব। তো এই একটা মেশ, মানে এই একটা লুপ, এখানে একবার মেশ অ্যানালাইসিস চালাবো, এখানে একটা। আমরা জানি মেশ অ্যানালাইসিসে প্রত্যেকটা লুপে একটা করে কারেন্ট দিতে হয়, তো আমরা এই কারেন্ট দিলাম। তো এখন এইখানে ঘুরি, অ্যান্ড এখানে ঘুরতে হয় তুমি যেই দিকে ওই কারেন্টটা ধরছো। সো এইখানে আসলে -45, দেন 2i1, দেন এই 12 এর ক্ষেত্রে দেখো i1 যাচ্ছে এদিকে, i2 যাচ্ছে এদিকে, সো i1 - i2, নিট কারেন্টটা হবে i1 - i2, সো 12 ইন্টু i1 - i2। আর আর এরপরে দিক দিয়ে আসলে 4i1 প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আর এইখানে যদি মেশ অ্যানালাইসিস চালাও তাহলে 9i2, যেদিকে 9i2 প্লাস 30, তারপর প্লাস 3i2, আর এটাতে i2 যাচ্ছে এদিকে, i1 ওই দিক দিয়ে ডিস্টার্ব দিতেছে, মানে উল্টা দিকে যাচ্ছে, সেটা হচ্ছে 12 ইন্টু i2 মাইনাস i1, 12 ইন্টু i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করলে তোমার এটা চলে আসবে। তো এটা সলভ করার জন্য তোমরা এই ইকুয়েশনগুলোকে আগে একটু গুছাই নিবা, তারপর হচ্ছে i1 এর কোএফিশিয়েন্ট এখানে বসাবে। এখানে i1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 18, তারপর i2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -12, আর কনস্ট্যান্ট হচ্ছে 45, আর এইটাতে i1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -12, i2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 9 3 12 প্লাস 12 24, আর কনস্ট্যান্ট হচ্ছে -30। সো এই দুটো সলভ করলে i1 হচ্ছে 2.5, আর i2 হচ্ছে, একটু ফাস্ট যাচ্ছে, তোমরা সলিউশনগুলো নিজেরাই করো। i2 ইন্টারেস্টিংলি 0 আসছে, তো তার মানে এইখানে কোনো কারেন্টই নেই। এটা কেন হয়েছে? বিকজ এই ব্যাটারির সাথে এই ব্যাটারিটা এমনভাবে সামহাও ব্যালেন্সড হয়ে গেছে, মানে এই যে এইখানে যে তোমার ভোল্টেজ ড্রপের পর এই জায়গায় যে ভোল্টেজ ডিফারেন্সটা হয়েছে, তাতে এই 30 ভোল্ট এটার সাথে, মানে এখানে হয়তো 30 ভোল্ট চলে আসছে, তো এটা কাউন্টার ব্যালেন্স হয়ে গেছে আর কি। সো এখানে আমার ইকুয়েশন সলভ করার পর আসছে 0 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। তো আমরা এখন বের করব যে সবগুলা কারেন্ট কত। আচ্ছা, এইখান দিয়ে কত কারেন্ট যাবে বলো তো, এই 2 ওহমের মধ্য দিয়ে আর এই ব্যাটারির মধ্য দিয়ে? 2.5, মানে ওই মেশ কারেন্টটাই এইটার ভিতর দিয়ে 2.5, এটার ভিতর দিয়ে এই 12 ওহমের মধ্য দিয়ে i1 মাইনাস i2, দ্যাট ইজ 2.5 মাইনাস 0, এটাও 2.5, আর এইগুলোতে 0, এগুলোতে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? সো এগুলোতে 0। এটাই। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। 26 এর পর আমরা দেখব 27। 27ও তুমি সহজ, তো দেখো। আচ্ছা, একটু ওয়েট। $27 নম্বর ম্যাথটায় বলছে যে একটা ব্যাটারি এখানে প্লাস -30 ভোল্ট, আর এখানে হচ্ছে 5 ওহম একটা রেজিস্টার, তারপর এইখানে হচ্ছে 3 ওহম একটা রেজিস্টার, এইখানে আরেকটা 1 ওহম, এখানে হচ্ছে 3 ওহম, এখানে হচ্ছে 5, আর
এখানে হচ্ছে 4 এন্ড এখানে 2 আর এখানে একটা ব্যাটারি, এটা হচ্ছে 15 ভোল্ট। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ আমরা কিন্তু আগে ওই যে ওয়াই ডেল্টা দিয়ে করতাম, রাইট? এই যে একটা ওয়াই, তো এটাকে ডেল্টা বানাবা, বাট মেশ অ্যানালাইসিস দিয়ে এগুলো খুবই সহজ, তোমার কিচ্ছু করতে হবে না, সার্কিটের কোনো চেঞ্জ আনতে হবে না, তুমি জাস্ট 3টা লুপে 3টা কারেন্ট ধরবা, I1 I2 I3। আমাদের এখানেও সব কারেন্ট বের করতে বলছে, পুরো সার্কিটে যত কারেন্ট আছে বের করো। আচ্ছা, সো এখানে আমরা লিখতে পারি I1 I2 I3। আচ্ছা, সো আমরা যদি এইদিকে ট্রাভেল করি -30, মানে প্রথম লুপে, লুপ 1, তো এটাই হচ্ছে -30 প্লাস 5 ইন্টু কত হবে বলো তো, যে এটার জন্য I1 মাইনাস I2, গুড। তারপর এটা 4 ইন্টু I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। লুপ নাম্বার 2তে যদি আসি, এখানে যদি তোমার মেশ অ্যানালাইসিস ওইটা অ্যাপ্লাই করো, তাহলে এইখানে হচ্ছে 5 ইন্টু I2 মাইনাস I1, বিকজ আমি এখন I2, তো আমি যদি এদিক দিয়ে যাই, দেখতেছি ওই দিক দিয়ে I1 উল্টা দিকে যাচ্ছে। হ্যাঁ সাফন বলো। 4 ইন্টু I1 মাইনাস I3 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, I1, এটা I1। আচ্ছা, এবার দেখো 5 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 3 ইন্টু I2, 3 এর ভিতর দিয়ে একটাই কারেন্ট যায়, সেটা I2, আর 1 এর ভিতর দিয়ে I2 যাচ্ছে এদিকে, মানে আমি নিজে হচ্ছে I2, ওই দিক দিয়ে উল্টা দিকে যাচ্ছে I3, সো এটা হবে 1 ইন্টু I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। আর দেন থার্ড লুপে যদি আসি, থার্ড লুপে এদিক দিয়ে যদি ঘুরো, তখন 4 ইন্টু I3 মাইনাস I1 প্লাস 1 ইন্টু I3 মাইনাস I2 প্লাস 2I3 প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। 15 হচ্ছে এই ব্যাটারিটা। এখন এই 3টা ইকুয়েশন সলভ করতে হবে, তো দেখো কীভাবে করি। আর তোমরা আগে ইকুয়েশনগুলোকে করবা, অ্যারেঞ্জ করবা, I1 I2 I3 এক পাশে রাখবা আর কনস্ট্যান্টগুলো অন্য পাশে নিবা। এখানে মোড 5 2, এখানে I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 9, I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -5, I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4, কনস্ট্যান্ট হচ্ছে 30। I1 এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে -5, I2 এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে 9, I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট 0। এখানে I1 এর কোএফিসিয়েন্ট -4, I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 7, আর কনস্ট্যান্ট হচ্ছে -15। তিনটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। I1 হচ্ছে 6.256, I2 হচ্ছে 3.693, আর I3 হচ্ছে 1.96। আচ্ছা, সো মেশ কারেন্টগুলো বের করলাম, এবার হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট। আচ্ছা, এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো এই ব্রাঞ্চে? I1 সেটা হচ্ছে 6.256। 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 মাইনাস I2, রাইট? তো এটা হচ্ছে এটা মাইনাস এটার ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে I1 মাইনাস I2, এটা বের করবা। 3 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে জাস্ট I2, তো সেটা হচ্ছে 3.693। এই 1 ওহমের মধ্য দিয়ে I2 যাচ্ছে এদিকে, I3 যাচ্ছে এদিকে, তো কোনটা বড়? I2 বড়, তো বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট, সো এদিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 মাইনাস I3। 4 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I3। এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I3 1.96,
আর ওইটাই অ্যাকচুয়ালি ব্যাটারির ভিতর দিয়েও যাচ্ছে। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আদনান বুঝছো এটা? জি ভাই বুঝছি। আচ্ছা, আমরা 27 দেখলাম, এরপর কোনটা ছিল? 27 এর পর হচ্ছে 28 নাম্বারটা দেখি। এরপর 28-এ আমি ইকুয়েশন সলভ করব না, আমি জাস্ট মেশটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। সলভটা তোমরা করবা, এটা তোমরা বাসায় করো। সো 28-এ বলছে যে এখানে একটা ব্যাটারি আছে 6 ভোল্ট, এখানে হচ্ছে 2 ওহম রেজিস্টার, এই হচ্ছে 3 ওহম রেজিস্টার, হচ্ছে 4 ওহম রেজিস্টার, এটা হচ্ছে 1 ওহম রেজিস্টার, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে একটা 2 ভোল্টের ব্যাটারি, আর এখানে হচ্ছে 1 ওহম রেজিস্টার এই জায়গায়, তারপর তারপর এইখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে 5 ওহম, এখানে একটা ব্যাটারি আছে 4 ভোল্ট, একটা রেজিস্টার 1 ওহম, আর এখানে আরেকটা ব্যাটারি, সেটা হচ্ছে 3 ভোল্ট। ওকে, সো আমাদের এখানে বলছে সবগুলা কারেন্ট বের করো। ওকে, তো এখানে আমাদের 4টা লুপে আমরা 4টা লুপ কারেন্ট ধরবো। I1, I2, থার্ড লুপে I3, আর ফোর্থ লুপে I4। তো আমি যদি এখানে মেশ অ্যাপ্লাই করি লুপ 1-এ, তাহলে পাবো -6 প্লাস 2I1 প্লাস 3I1 মাইনাস I2 প্লাস 4I1 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। তারপর লুপ 2-তে যদি অ্যাপ্লাই করি 3I2 মাইনাস I1 প্লাস 5I2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তোমরা জাস্ট এটা না তুলে একটু দেখো যে তুমি, আমি যেটা লিখতেছি এইটাই তোমার মাথায় আসে কিনা, যে তুমি এইটাই মেশ অ্যানালাইসিসে এইটাই লিখতা কিনা। তো লুপ 3তে দেখো I3 ইন্টু 1 আর কি, I3 প্লাস 4 ইন্টু I3 মাইনাস I1 প্লাস 1 ইন্টু I3 মাইনাস I4, দেন -2, এই যে ব্যাটারির -2 ইজ ইকুয়াল টু 0। আর লুপ 4 এখান থেকে স্টার্ট করি, এটা হচ্ছে 1 ইন্টু I4 মাইনাস I3, 1 ইন্টু I4 মাইনাস I3, দেন প্লাস 1 ইন্টু I4, দেন প্লাস 3 ভোল্ট ইজ ইকুয়াল টু 0। সো 4টা ইকুয়েশন, 4টা আননোন, সলভ করো। সলভ করার পর তুমি প্রত্যেকটা কারেন্ট বের করতে পারবা। এটা তুমি নর্মাল কেসিএল কেভিএল দিয়ে করতে গেলে তোমার এখানে কয়টা কারেন্ট আসতো দেখো। এই একটা নোড, মানে স্পেশাল নোড, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 1 2 3 4 5 6 7 8, 8টা ইকুয়েশন আসতো টোটাল। আর তুমি সেটা 4টা ইকুয়েশনে করতে পারতেছো, অ্যান্ড এটা ইএক্স ক্যালকুলেটরে করা যায়। ঠিক আছে, সো এটা করবা। আর এটার অ্যান্সার কত আসে আমি লিখে দিই, তোমরা পরে বাসায় মিলাই নিও। আমি অ্যান্সারগুলো লিখে দিই, ওয়েট, আমার কাছে ইএক্স ক্যালকুলেটর আছে, আমি এটা দিয়ে করি। 2 3 4, সো এটা হচ্ছে 9, I2 হচ্ছে -3, I3 হচ্ছে -4, I4 হচ্ছে 0, কনস্ট্যান্ট হচ্ছে 6, তারপরেরটায় -3, 8 0 0 4, তারপরে -4 0, দেন হচ্ছে 6 -1 2, আর 0 0 -1 2 -3। সো অ্যান্সারগুলো হচ্ছে এরকম। I1 হচ্ছে 1.583,
I2 হচ্ছে 1.094, I3 হচ্ছে 1.243, আর I4 আসছে নেগেটিভ -0.879। তো মেশ কারেন্ট পেয়ে গেলে এরপর ব্রাঞ্চ কারেন্ট বের করা একদম পানি ভাত। তুমি জাস্ট চিন্তা করবা যে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোন কোন মেশ কারেন্ট যাচ্ছে, তাদের নিটটা নিবা। একই দিকে হইলে প্লাস, আর উল্টা দিকে হইলে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর 28-এর পর আমরা হচ্ছে 29 দেখব। আচ্ছা, 29-এ হচ্ছে বলছে যে এখানে একটা সার্কিট দেওয়া 90 ভোল্ট, আর এদিকে হচ্ছে একটা রেজিস্টর আর, তারপর এদিকে হচ্ছে আরেকটা রেজিস্টর, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, আর তার রেজিস্ট্যান্স হচ্ছে 3 কিলো ওহম, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে IO, অ্যান্ড এইখানে রেজিস্টর হচ্ছে 4 কিলো ওহমস, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V2। আচ্ছা, একটা শর্ট কোশ্চেন করি, বলো তো এইটার অ্যান্সার কি হবে? ধর এখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটার ভোল্টেজ দেওয়া 10 ভোল্ট, আর এখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে, রেজিস্টর আছে, আর এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ওহমস। তাহলে এইখানে কারেন্ট কত ফ্লো হবে বলো তো? ফাইভ অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার, গুড। 10 - 0 মানে এখানে ভোল্টেজ ডিফারেন্স বের করো, 10 - 0, আর 10 - 0/2 কত? 5। আচ্ছা, এখন এইটা বলো তো যে আমি এইটা কি, মানে এই জিনিসটা কি এখানে একটু অন্যভাবে আঁকলাম। এটা হচ্ছে 10 ভোল্ট, এ হচ্ছে ওই রেজিস্টরটা 2 ওহম, বাট এবার আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করিনি, গ্রাউন্ডটা একটু দূরে আছে, আর এটা এখানে ফাঁকা। এখন আমার কোশ্চেন হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ কত? এটা কেউ বলবা না, এটা চ্যাট বক্সে লেখো, এবং অবশ্যই ডিরেক্টলি আমাকে পাঠাবা, এভরিওয়ানে দিও না, সবাই একটু ট্রাই করুক। এই পয়েন্টের ভোল্টেজ কত? তোমাদের চ্যাট এনেবল করে দেওয়া হয়েছে, সবাই চ্যাট বক্সে অ্যান্সারটা লেখো তো। এই পয়েন্টের ভোল্টেজ কত? এটা একটা এমসিকিউ কোশ্চেন। না, মাহিরের অ্যান্সারটা হয় নাই, আদনানের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। সামির অ্যান্সারটাও হয় নাই, মাহিরের এবারে অ্যান্সারটা হয়েছে, গুড। সবাই একটু ট্রাই করো, এটা খুবই বেসিক কোশ্চেন। এইটা যদি বুঝো তাহলে বুঝবা যে তুমি কারেন্ট বুঝছো এতদিন। 10 ভোল্ট, এটা যখন গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি তখন আমি কারেন্ট বের করছি 5, বাট এর পরের সিনারিওতে ওইটা কানেক্টেড না, ওইটা খুলে দিছি। এখন বের করতে হবে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অফ দিস পয়েন্ট। সবাই একটু ট্রাই করো, তা পারবা। মালিয়াতের অ্যান্সারটা হয় নাই, একটু আরেকটু ট্রাই করো, এটা সবাই ট্রাই করো। হ্যাঁ, অসীমের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, আমি অ্যান্সারটা বলে দিই কারণ টাইম চলে যাচ্ছে। দেখো, এটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। কেন? বিকজ দেখো এখানে তুমি কিন্তু সার্কিটটা কমপ্লিট করো নাই, তুমি এখানে এটা ওপেন রেখে দিছো, গ্রাউন্ড নিচে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করলো এটা ক্লোজ হইতো, বিকজ গ্রাউন্ডের তো একটা পটেনশিয়াল আছে 0। বাট তুমি এখানে যখন দিছো তখন এটা হচ্ছে 10 ভোল্ট, এখন কারেন্ট কিন্তু এখানে যাওয়ার জায়গা দেখতেছো না,
কারণ এখানে তো ফাঁকা, ও যাবে কোথায়, তাই না? সো যদি যাওয়ার জায়গা নাই থাকে তাহলে এখানে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। আর কারেন্ট ফ্লো হচ্ছে না মানে কি, এখানে ভোল্টেজ ড্রপটা কত? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর। এখন কারেন্ট যদি 0 হয় আর রেজিস্ট্যান্স যাই হোক না কেন, ভোল্টেজ ড্রপ কত? 0। তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 0 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে এই সাইডেও 10 ভোল্ট থাকলে এইখানেও 10 ভোল্টই থাকবে। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে 10 ভোল্ট। যারা পারছো ভেরি গুড। সো এটা একটু সবাই মাথায় রাখো যে ওপেন সার্কিট হইলে, মানে ধরো আমি এখানে একটা ব্যাটারি লাগাইলাম, ধরো একটা ব্যাটারি, এটা 10 ভোল্ট, এখানে একটা রেজিস্টার আছে 2 ওহম, বাট এই জায়গাটা খোলা, কোনো ইয়া নাই, মানে এখানে কোনো কিছু লাগানো নাই। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 10 ভোল্ট। বাট যখন তুমি এটা ক্লোজ করে দিবা তখন এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে অ্যান্ড এখানে আর একটু কম ভোল্টেজ তুমি পাবা। বাট ওপেন থাকলে কিন্তু এইটাও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট। ওপেন থাকলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। ভোল্টেজ তখনই ড্রপ হয় যখন কারেন্ট ফ্লো করে। ওকে, সো এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন আর কি। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনটা দেখি, আমাদের বেশি টাইম নেই, সেটা তাড়াতাড়ি দেখি। এটা কি বলছে? এটা বলছে তোমার আর বের করতে হবে, V1 বের করতে হবে, V2 বের করতে হবে। I0, এই I ওর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের বের করতে হবে আর এর ভ্যালু, তারপর V1 এর ভ্যালু অ্যান্ড অলসো V2 এর ভ্যালু, এই কয়টা বের করতে হবে। আমরা মেশ দিয়ে করব, এটা আমরা চাইলে আরো সহজে করতে পারি ওহমস ল দিয়ে, বাট আমরা মেশ দিয়ে করতে চাই। তো এখানে আমাদের দুইটা লুপের জন্য আমি এখানে একটা লুপ কারেন্ট নিলাম, এই হচ্ছে একটা লুপ কারেন্ট I1, আর এই আরেকটা লুপ কারেন্ট I2। আচ্ছা, এইখানে যদি তুমি মেশ অ্যাপ্লাই করো তাহলে দেখো -90। এখন বলো তো I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু আমি অলরেডি জানি, সেটা কত বলো তো? 15, বিকজ এই যে এই I1টাই তো আসলে I0, রাইট? দেখো তারা কিন্তু সেম। সো I1 এর ভ্যালু আমি অলরেডি জানি, সেটা হচ্ছে 15। আসলে এইটা কি IO অ্যাজিউম করলে হইতো, বাট আমি তারপর লুপ কারেন্টে আলাদা হয়ে লিখলাম। আচ্ছা, তারপর এইখানে এই যে আর এর ভিতর দিয়ে যাব, সো এটা হবে কত? প্লাস আর ইন্টু এটার ভিতর দিয়ে আমি যাচ্ছি I1 হুইচ ইজ 15। আমি মিলি অ্যাম্পিয়ারকে আর অ্যাম্পিয়ারে নিলাম না, বিকজ আমার রেজিস্ট্যান্স আবার কিলোতে দেওয়া, সো এটা ব্যালেন্স হয়ে গেছে। আমি রেজিস্ট্যান্স যদি 1000 গুণ বাড়াই, কারেন্ট 1000 গুণ কমাই দিছি, তো আমার ভোল্টেজ স্টিল ভোল্টেই থাকবে। সো 15 মাইনাস I2 ইজ ইকুয়াল টু, আচ্ছা আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে 4I1, 4 এই যে এখান দিয়ে 4I1 ইজ ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 1। আরেকটা আছে এখানে, তো এটার জন্য R ইন্টু I2 মাইনাস I1 হচ্ছে, আচ্ছা I1 এর ভ্যালু তো জানি আমি, এটা I1 লিখে দিই 15, আর এটা হচ্ছে I2 মাইনাস 15, R ইন্টু I2 মাইনাস 15 প্লাস 3 ইন্টু I2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সলভ করলে I2 আর R এর ভ্যালু চলে আসবে। আমরা এই দুইটা সলভ করি, দেখো অপশন কই এটার, হ্যাঁ। সো আমরা এই দুইটা যদি সলভ করি, ধরো আর হচ্ছে আমাদের প্রথম ভ্যারিয়েবল, তো আর এর কোএফিশিয়েন্ট হচ্ছে 15, I2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস, ও সরি এখানে তো আর এর সাথে I2 মাল্টিপ্লাই আকার আছে। তাহলে একটু ঝামেলা। তাহলে এই দুটো অ্যাড করে দিই, তাহলে এই দুটো অ্যাড করলে পাওয়া যাবে -90, এইটা আর এটা অ্যাড করলে 0, প্লাস 3I2 প্লাস 4 15 আর 60 ইজ ইকুয়াল টু 0। মানে আমি 1 আর 2 অ্যাড করে দিছি, সো এখান থেকে পাবো I2 ইজ ইকুয়াল টু 10। আর I2 যদি 10 হয় তাহলে আর কত? এখানে যে কোনো একটা ইয়া বসাও, 10 বসাও, তো এখানে যদি 10 বসাও তাহলে পাওয়া যাবে
যদি 10 হয় তাহলে 5r 5r ইজ ইকুয়াল টু হচ্ছে 30, সো r হচ্ছে 6, r এর ভ্যালু পেয়ে গেলাম 6 ওহম। অ্যান্ড এরপর V1 বের করতে পারবা। V1 বের করার জন্য দেখো V1 হচ্ছে, এখানে দেখো V1 হচ্ছে 3 ইন্টু I2, বিকজ এই যে রেজিস্ট্যান্স 3 আর কারেন্ট I2, সো V1 হচ্ছে 3 ইন্টু I2, I2 এর ভ্যালু হচ্ছে 10, সো এটা হচ্ছে 30 ভোল্ট। আর V2 বের করতে পারবা। V2 হচ্ছে 4, রেজিস্ট্যান্স হচ্ছে 4 আর কারেন্টটা হচ্ছে I1, তো I1 হচ্ছে 15, তো এটা হচ্ছে 60 ভোল্ট। অ্যান্ড এটা লজিক্যাল, এখানে 30 ভোল্ট ড্রপ হচ্ছে, এখানে 60, সো 30 প্লাস 60 হচ্ছে 90। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কেউ না বুঝলে বলো এটা। আচ্ছা, আমরা এরপর হচ্ছে 30 নাম্বারটা দেখি। থার্টি হচ্ছে একটা সার্কেল। আচ্ছা, 30তে হচ্ছে একটা সার্কেল টাইপ স্ট্রাকচার দেওয়া এরকম, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আবার তোমার 3টা লাইন আছে। ওকে, সো এখানে রেজিস্টারগুলো হচ্ছে 30 ওহম, তারপর হচ্ছে 10 ওহম, তারপর হচ্ছে এখানেও 10, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা হচ্ছে 120 ভোল্ট, আর এখানে আরেকটা রেজিস্টার 30 ওহম, আবার এইখানে আরেকটা রেজিস্টার আছে 30 ওহম। তো আমাদের এখানে এই ম্যাথটার টাস্ক কি হচ্ছে যে তুমি মেশ কারেন্টগুলোই বের করবা। সো এখানে একটা মেশ কারেন্ট, এই কারেন্টটা কত, তারপর এখানে আরেকটা মেশ কারেন্ট, আর এখানে আরেকটা মেশ কারেন্ট। দ্যাট ইজ তোমার I1, I2 আর I3 বের করতে হবে, এইটাই টাস্ক। এটা খুবই ইজি, জাস্ট সিম্পল মেশ অ্যানালাইসিস। আমরা যদি এই লুপ 1-এ চিন্তা করি তাহলে হচ্ছে 30 I1 প্লাস 10 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 120 ইজ ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন 1। তারপর লুপ 2-তে যদি দেখি, লুপ 2-তে হচ্ছে 10 ইন্টু I2 মাইনাস I1, কারণ লুপ 2-তে তুমি I2 আর I1 হচ্ছে এদিকে যাচ্ছে, সো 10 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 30 I2 প্লাস 10 ইন্টু I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। আর লুপ 3-তে যদি করি 10 ইন্টু I3 মাইনাস I2 প্লাস 30 I3 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0। তিনটা ইকুয়েশন সলভ করো। সো আমি এখানে সলভ করে বলি কত আসে, তোমরা পরে মিলাই নিও নিজেরা সলভ করে। এটা আসবে হচ্ছে এটা সলভ করলে আসে তোমার I1 এর ভ্যালু হচ্ছে -3 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু হচ্ছে 0 অ্যাম্পিয়ার, মানে এখানে আসলে কোনো কারেন্টই নাই, মানে এইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট নাই। আর I3 এর ভ্যালু আসে 3 অ্যাম্পিয়ার। নাইস, ওকে। তো তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের ভিতরে কারেন্ট বের করতে পারবা। তুমি যদি মেশ কারেন্ট জানো তাহলে তুমি জানো যে এইটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এইখানে কত কারেন্ট যাচ্ছে, এটসেট্রা সবই বের করতে পারবা। ঠিক আছে, এটা কারো কোনো কোশ্চেন আছে? দেখো
এখানে যদি কারেন্ট না যায় তাহলে তুমি আসলে এইটা বাদ দিয়ে চিন্তা করতে পারো, মানে এই পুরো জিনিসটা মুছে দিলেও কোনো সমস্যা নাই। কেন তখন কিন্তু এটা লজিক্যাল যে এটা কেন -3 আসছে, এটা 3 আসছে, কারণ ওই 3 অ্যাম্পিয়ার কারেন্টই এখান দিয়ে গিয়ে এই রাস্তায় এদিকে আসছে। ওকে, আচ্ছা 30-র পর এরপর হচ্ছে আমি 31 দেখাবো। 31-এ কি বলছে দেখো। এও 3টা মেশ কারেন্ট বের করতে বলছে, দেন আবার ব্রাঞ্চ কারেন্টও বের করতে বলছে। আচ্ছা, তো আমি আগে সার্কিটটা আঁকি। এখানে আছে একটা ব্যাটারি +12 ভোল্ট, ±12 ভোল্ট, আর দেন হচ্ছে একটা রেজিস্টার এখানে 1 কিলো ওহম, এখানে আরেকটা 1 কিলো ওহম, এখানে আরেকটা ব্যাটারি, এটাও 10 ভোল্ট, দেন এখানে হচ্ছে 1 কিলো ওহম, এখানে হচ্ছে 1 ওহম, এটা 1 ওহম, ঠিক আছে, এটা কিন্তু আবার কিলো না, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 কিলো, তারপর এইখানে আবার একটা ফাইনাল ব্যাটারি। ওকে, তো আমাদের এখানে 3টা লুপ কারেন্ট বের করতে বলছে অ্যান্ড অলসো দেন ব্রাঞ্চ কারেন্টগুলো বের করতে বলছে। সো এই একটা, এই একটা, এই একটা, বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ I1, I2 অ্যান্ড I3 অ্যান্ড দেন অলসো ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দি ব্রাঞ্চ কারেন্টস। ঠিক আছে, তো তুমি ব্রাঞ্চ কারেন্টের পর বের করতে পারবা, বাট আগে লুপ কারেন্ট বের করি। আমি এটা পুরোটাই করে দেখাই, ব্রাঞ্চ কারেন্টও বের করবো, লুপ কারেন্টও বের করবো। তো প্রথম লুপে লুপ 1, এখানে যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করো তাহলে -12 প্লাস, কিলোগুলোকে আমরা কিলোই রাখি বিকজ তাহলে কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। সো -12 প্লাস হচ্ছে 1 ইন্টু I1 প্লাস 1 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 1। আমাদের 3টা ইকুয়েশন আসবে বিকজ 3টা লুপ। সো লুপ নাম্বার 2তে দেখো -10 প্লাস 1 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 1 ইন্টু I2 প্লাস 1 ইন্টু I2 মাইনাস, আচ্ছা এই 1টা কিন্তু ওহম, তো এটাকে কিলোতে নিতে হলে 10 টু দি পাওয়ার -3 2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। তো ইকুয়েশন 2। আর লুপ নাম্বার 3তে যদি করি 1 ইন্টু I3 মাইনাস I2 প্লাস 1 ইন্টু I3 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমার 3টা ইকুয়েশন। এই 3টাকে সলভ করলে I1, I2, I3 চলে আসবে। আচ্ছা, তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আমি আর এটার পর আরেকটা ম্যাথ দেখে তারপর ছেড়ে দিব। একটু সবাই আবার কানেক্ট হও। 10 to the power -3 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, লুপ 3তেও অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার, এখানেও -3 হবে, 10 টু দি পাওয়ার -3। গুড। ওকে, সো এখানে আমরা তোমার সবগুলা লুপে হচ্ছে মেশ অ্যানালাইসিস করলাম। এখন এই 3টা ইকুয়েশন সলভ করব। তো মোড 5 2, এখানে I1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, I2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1, আর I3 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0, আর কনস্ট্যান্ট হচ্ছে 2। তারপর এখানে I1 এর কোএফিশিয়েন্ট -1, I2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2 প্লাস 10 টু দি পাওয়ার -3, 2 প্লাস 10 টু দি পাওয়ার -3, আর I3 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -10 টু দি পাওয়ার -3, আর কনস্ট্যান্টটা হচ্ছে ওই পাশে গেলে 10। তারপর এইটাতে I1 এর কোএফিশিয়েন্ট 0, I2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -10 টু দি পাওয়ার -3,
মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর i3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর কনস্ট্যান্ট হচ্ছে 12 সো সলভ করলে i1 আসছে 4.67 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার i2 কত আসছে i2 7.336 মিলি অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে 11.995 i3 ফাইন এন্ড তুমি যদি i1 জানো তাহলে তুমি অলরেডি এই ব্রাঞ্চটার কারেন্ট বুঝে গেছো সেটা i1 তুমি যদি i2 জানো তাহলে তুমি এই রেজিস্টরটার ভিতর দিয়ে কারেন্ট জানো সেটা হচ্ছে i2 আবার i3 জানলে এই পুরোটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে i3 মাঝখানের দুইটার জন্য দেখো i1 এর ভ্যালু 4.67 আর i2 হচ্ছে এই দিকে 7.336 সো তোমার এই মাঝখানের ব্রাঞ্চটা দিয়ে মাঝখানে এই যে ব্রাঞ্চটা 1 কিলো ওহম আর ব্যাটারি হচ্ছে 10 ভোল্ট ওইটার জন্য কারেন্ট যাচ্ছে এই দিকে সেই কারেন্ট হচ্ছে i2 মাইনাস i1 তো i2 বড় এর জন্য i2 মাইনাস i1 কত আসবে 7.336 মাইনাস 4.67 সো এটা যদি বের করি তাহলে আসে 2.67 আর সিমিলারলি তুমি এই 1 ওহমের মধ্য দিয়েও কারেন্টটা বের করতে পারবে দেখো i2 হচ্ছে নিচের দিকে আর i3 হচ্ছে উপরের দিকে এন্ড i3 বড় সো কারেন্টটা হচ্ছে i3 মাইনাস i2 এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে উপরের দিকে i3 মাইনাস i2 11.995 মাইনাস 7.336 4.66 মিলি অ্যাম্পিয়ার সো এই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা লুপ কারেন্ট বের করছি 3টা এন্ড ব্রাঞ্চ কারেন্ট বের করছি 5টা হ্যাঁ কেউ কিছু বলবা ওকে আমরা এরপর আরেকটা ম্যাথ দেখে শেষ করি পর হচ্ছে কোনটা দেখাবো দাঁড়াও 12 আচ্ছা আমরা এরপরেরটা দেখি এরপর হচ্ছে আমরা 35 নাম্বার দেখাবো 33 দেখাইতে চাইছিলাম বাট এটা হোমওয়ার্ক থাকলো আমি হোমওয়ার্ক কোনগুলো থাকবে আমি আজকে গ্রুপে জানাবো আর তোমাদের কিন্তু কালকে ক্লাস আছে কালকে হচ্ছে সন্ধ্যা কালকে বৃহস্পতিবার তো কালকে 7:30টায় স্টার্ট করব আমি আচ্ছা 35 তো এখানে একটা ব্যাটারি 12 ভোল্ট তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে এখানে 6 এখানে আরেকটা ব্যাটারি 10 আর আরেকটা রেজিস্টর 2 আচ্ছা এখানে কিছু কারেন্ট বলা আছে অলরেডি যে এইখান দিয়ে কারেন্ট যায় i1 এখান দিয়ে কারেন্ট যায় i2 আর এখান দিয়ে কারেন্ট যায় i3 তো আমাদেরকে বলছে i1 i2 i3 এর ভ্যালু বের করো ইউজিং মেশ তো এখন এইগুলা তো ব্রাঞ্চ কারেন্ট তো আমি লুপ কারেন্ট অ্যাজিউম করি আমাদের লুপ কারেন্ট থাকবে দুইটা তো ধরো এই হচ্ছে একটা লুপ কারেন্ট এই হচ্ছে আরেকটা লুপ কারেন্ট এই লুপ কারেন্টটার নাম হচ্ছে সাপোজ ক্যাপিটাল i1 আর এটার নাম হচ্ছে ক্যাপিটাল i2 তো আমি যদি আমার ফার্স্ট লুপে এই মেশ অ্যানালাইসিস চালাই তাহলে পাবো -12 প্লাস 4 ক্যাপিটাল i1 প্লাস 6 ইন্টু ক্যাপিটাল i2 সরি i1 মাইনাস i2
6 ইন্টু I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। আর আমি যদি সেকেন্ড লুপটা চালাই তাহলে কত পাবো? 6 ইন্টু I2 মাইনাস 6 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 10 প্লাস 2I2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা I1 আর I2 পাবো। সো I1 এর কোএফিশিয়েন্ট প্রথমটায় 10, I2 এর হচ্ছে -6 আর কনস্ট্যান্ট হচ্ছে 12। আর I1 এর কোএফিশিয়েন্ট এখানে হচ্ছে -6, I2 এর হচ্ছে 8 আর কনস্ট্যান্ট হচ্ছে -10। সো ওয়েট হ্যাঁ, সো এটা আসে 9/11 আর হচ্ছে -7/11। সো I1 এর ভ্যালু 9/11, এটা লুপ কারেন্ট, আর I2 এর ভ্যালু হচ্ছে -7/11। বাট আমাদের কিন্তু কোশ্চেনে চাইছে I1 এর ভ্যালু। আচ্ছা, I1 এর ভ্যালু কত? I1 হচ্ছে দেখো এই দিকে, আর এখানে লুপ কারেন্ট I1 যায় উল্টা দিকে। তার মানে স্মল I1 হচ্ছে ক্যাপিটাল I1 এর উল্টাটা, সেটা হচ্ছে -I1, সেটা হবে -9/11 অ্যাম্পিয়ার। আচ্ছা, I2 কত? I2 এর ক্ষেত্রে চিন্তা করো, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে I1 যায় এদিকে, মানে ক্যাপিটাল I1 যায় এদিকে, আর ক্যাপিটাল I2 যায় এদিকে। এখন I2 যদি নিচের দিকে ধরি তাহলে I2 হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল I1 মাইনাস ক্যাপিটাল I2, রাইট? সো এইভাবে লেখা যায়, বিকজ I2 আমরা ধরছি নিচের দিকে, সো আমরা নিচেরটাকে বড় ধরছি আর উপরের দিকে যাওয়া সেটাকে ছোট ধরছি। তো I1 হচ্ছে 9/11 আর এটা হচ্ছে I2 হচ্ছে তোমার -7/11, সো এটা প্লাস হয়ে যাবে 16/11 এত। আর I3 কত? I3 কার সমান বলো তো? I2 হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি I2 এর সমান, বিকজ I2 ওই একই দিকে যাচ্ছে, আর এখানে শুধু I2ই আছে, মানে ক্যাপিটাল I2ই আছে। তো এটা হবে -7/11 অ্যাম্পিয়ার। ওকে, সো এখান থেকে আমরা I1, I2, I3 বের করলাম। তো এই হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। তোমাদের বাকি কয়েকটা ম্যাথ মানে যেগুলো করানো হয় না ওইগুলো তোমরা বিভিন্ন টাইমে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দিছো, অথবা এখনও কয়েকটা বাকি আছে, ওইগুলো আমি হোমওয়ার্ক হিসেবে দিব। আজকে গ্রুপটা চেক করো। আর তোমাদের ওই যে একটা ম্যাথে প্রবাবলি একটু প্রবলেম ছিল, আমি এটা একটু শর্টলি বলি, ওইটা আমি করাবো না, আর ওইটা করানো হয়েছে। সেটা হচ্ছে ওই যে শর্ট সার্কিটের ওয়ার্কশিট 1-এর 15 এরকম একটা ম্যাথ ছিল, যে এখানে হচ্ছে একটা রেজিস্টার, তারপর এখানে আরেকটা রেজিস্টার, এখানে আরেকটা, আর এখানে আরেকটা। আচ্ছা, সো অনেকেই এখানে হচ্ছে শর্ট সার্কিট মনে করছে, এই যে এইটাকে, এটা শর্ট সার্কিট, বাট এটা ওই শর্ট সার্কিট না, মানে এটা তো কোনো প্যারালাল ব্রাঞ্চের অ্যাক্রসে লাগানো না যে আমি পুরোটাকে বাদ দিয়ে দিব। দেখো, এটা ছিল A, এটা B, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে 3। আচ্ছা, সো অনেকেই যেটা মনে করছে এটা একটা শর্ট সার্কিট এখানে, সো কারেন্ট এদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে যাবে অ্যান্ড দেন এদিক দিয়ে চলে আসবে, বাট এটা ফলস। কেন? কারণ কারেন্টটা ঠিক আছে এদিক দিয়ে গেল, বাট ও তো আবার এখানে এসে ডিভাইড হয়ে যাবে। ও কেন শুধু এই রাস্তা দিয়েই যাবে, এদিক দিয়ে গেল না কেন? রাইট? সো আসলে তুমি এটাকে ওইভাবে শর্ট সার্কিট চিন্তা করলে হবে না, মানে তুমি যদি এইভাবে করো তখন কিন্তু তোমার ভুল হবে। সো বেস্ট হয় তুমি যখনই শর্ট সার্কিট নিয়ে চিন্তা করবা, তুমি দেখবা এরকম সিচুয়েশন আছে কিনা যে একটা রেজিস্টরের সাথে পুরোপুরি প্যারালালভাবে একটা এমটি ব্রাঞ্চ লাগানো আছে, তখন তুমি এইটাকে ডিসকার্ড করতে পারবা যে এটা ইউজলেস। বাট এইখানে তো ওরকম না। দেখো, এটা কি মানে ওর সাথে প্যারালাল আছে? এই পুরোটা কি এটার সাথে প্যারালাল না, এখানে তো আবার আরেকটা ব্রাঞ্চ বের হয়েছে। যদি এই ব্রাঞ্চটা না থাকতো, ধরো এই যে এইটা নাই, তখন তুমি বলতে পারতা হ্যাঁ এইখানে এইটা পুরাটা হচ্ছে শর্ট সার্কিট, এই দুইটা ফাও, এই দুইটা আমি লিখবই না, তখন ঠিক আছে। বাট এখানে তো ব্যাপারটা ওরকম না, এখানে তো মাঝখানে একটা রেজিস্টার আছে। ওকে, সো এইগুলো আমরা নোট দিয়ে করব। আমরা যেভাবে দেখাইছিলাম, এটা A, এটা A, এটা B, সরি এটা C,
এটা ডি, সরি এটা হচ্ছে বি, এটাও বি, অ্যান্ড দেন যেভাবে করছিলাম। ওকে, সো কালকে তোমাদের ক্লাস আছে 7:30টায়, আর কালকে আমরা ফিজিক্স দেখাবো, ফিজিক্স আর কেমিস্ট্রি দেখাবো প্রবাবলি। তো কালকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, আমাদের কারেন্ট এই পর্যন্তই। তো সবাই কারেন্ট ইলেকট্রিসিটিতে যা যা দেখানো হয়েছে একটু রিভাইজ দিও, আর রিভাইজ দেওয়ার সময় ভিডিও দেখার থেকে আমার মনে হয় পিডিএফগুলো একবার দেখে ফেললেই হয়। ভিডিও দেখা তো অনেক টাইম কনজিউমিং, তো তোমার যদি পুরোটা আরেকবার একটু রিক্যাপ করতে চায় তুমি একটু নোটগুলো একবার দেখে ফেলবা, তাইলেই হবে। আর অবশ্যই সার্কিটে ভালো হওয়ার জন্য প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ নাই, তো এগুলা রেগুলার প্র্যাকটিসে রাখো। আর হচ্ছে আমরা নেক্সট দিন মানে কালকে ফিজিক্স ফার্স্ট পেপার পর্যাবৃত্ত গতি বা সিম্পল হারমোনিক পিরিয়ডিক মোশন যে চ্যাপ্টারটা আছে ওইটা স্টার্ট করব। আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি দেখাবো। অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে তোমাদের অ্যালকাইনের আইডেন্টিফিকেশন একটু বাকি ছিল, আর কালকে দেখি অ্যালকাইনটা পুরোপুরি শেষ করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।